হ্যাঁ, আমরা এখন শিখব কমেন্টস রাইটিং অথবা কমেন্টস পোস্টিং। আমরা এর আগে ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, আর্টিকেল সাবমিশন প্লাস অ্যান্সার সাবমিশন আলোচনা করেছি। তো এই সবগুলোতেই আমরা কমেন্টস করতে পারি, মানে অন্য কারো পোস্টে আমরা কমেন্টস করতে পারি। এছাড়া ফেসবুক, টুইটার, এছাড়া অনেক অনেক জায়গায় আপনি দেখবেন যে যে কোনো জায়গায় এই যে কমেন্টস করার একটা সিস্টেম আছে। যেমন ধরুন সামহার ইন ব্লগ, এই যে আমি একটা লেখা এখানে লিখলাম, সাপোজ আপনি একটা লেখা এখানে পাবলিশ করলেন, এই যে আমি এই লেখাতে ক্লিক করব, ক্লিক করলে দেখুন এই লেখাটা অনেকে পড়বে, পড়ে এই যে একজনে এখানে কি কমেন্টস করছে, এই যে কমেন্টস করে সে একটা লিঙ্ক দিয়েছে। তো আমরাও সেই এই কাজটাই করব। মানে অন্য কারো পোস্টে, মানে আপনি নিজে পোস্ট করেও কমেন্টস করতে পারেন, আবার অন্য কারো পোস্টেও আপনি কমেন্টস করতে পারেন। মানে নিজে পোস্ট করতে পারেন, আবার অন্য কারো পোস্টের উপর কমেন্টস করতে পারেন। তো মাঝে মধ্যে দেখা যায় কিছু কিছু পোস্ট, মানে বহুল পঠিত পোস্ট যে অনেক মানুষ পড়ে, সবচেয়ে জনপ্রিয় যে পোস্টগুলো, আমরা ওই পোস্টগুলোতে আমরা কমেন্টস করব। দেখুন আমি যদি এখানে যাই, এই যে দেখুন এই পোস্ট, এই মানে আর্টিকেলটা, এই ব্লগটা 2540 জনে পড়েছে। তো এর মধ্যে এরপর নিচে আরো অনেকেই পড়বে। তো এতজনে যে যে মানে অনেকেই পড়ার জন্য এটাতে যাচ্ছে, এবং এটাতে পড়ার পরে অনেকে এই জিনিসটা মানে পড়ে, পড়ার পরে তারা কমেন্টসগুলো পড়ে, অথবা যে কেউ মানে কোনো একটা বড় লেখা পড়ার আগে তারা আগে কমেন্টসগুলো পড়ে বোঝার চেষ্টা করে যে আসলে লেখাটা কি ধরনের, অথবা লেখাটা মানে লেখাটা আসলে মানে প্রয়োজনীয় কোনো কিছু আছে কিনা। মানে লেখা পড়ার আগে তারা আগে কমেন্টস পড়ে। দেখবেন আপনি হয়তো পড়েন, অনেক সময় লেখার চেয়ে কমেন্টসগুলো অনেক মজার হয়। আচ্ছা, তো এভাবে ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট, অ্যান্সার সাইট সবগুলোতেই এরকম কমেন্টস করা যায়। এছাড়া আমরা দেখি যে ফেসবুকে কমেন্টস করা যায়। তারপর আমরা যত জায়গায় যাই না কেন, যে কোনো সোশ্যাল মিডিয়া, সাপোজ মাই স্পেস, দেখুন আমরা এখানে কোনো একটা পোস্ট যদি করি, পোস্টের নিচে আমরা কমেন্টস করতে পারি। দেখুন আমরা লগ ইন করছি, এই যে যে কোনো লেখার নিচে আমরা কমেন্টস করতে করতে পারি। এই যে কমেন্টস, আপনি কমেন্টসে ক্লিক করলে একটা কমেন্টস বক্স আসবে, এই বক্সে আপনি কমেন্টস লিখতে পারেন। ঠিক তেমনি এখানেও দেখেন, আমি যদি এই লেখার উপর যদি আমি কমেন্টস করতে চাই, এখানে তো অনেকে কমেন্টস করেছে, আমি বিষয়টা দেখাচ্ছি। এই যে আমি যে কোনো একটা পোস্টে যাচ্ছি, সাপোজ এই লেখার উপর আমি একটা পোস্ট করব, একটা কমেন্টস করব।
তাহলে আমি এখানে ক্লিক করলাম। দেখুন আমি যদি একটা কমেন্টস করতে চাই তাহলে নিচে যে কমেন্টসের বক্সে যাক, এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে কমেন্টস দেওয়া যায় না, কিছুদিন ওয়েট করতে হয়, কিছুদিন পরে কমেন্টসটা দেওয়া যাবে ওদের নীতিমালা অনুযায়ী। তো কিছুদিন পরে এখানে কমেন্টস বক্সটা আসবে। তাহলে ঠিক একইভাবে ব্লগ সাইট, ফোরাম সাইট, ইউটিউব, দেখুন ফেসবুকে আমরা কমেন্টসের অপশনটা কোথায়, এই যে কোনো মানে কমেন্টসের নিচে, যে কোনো পোস্টের নিচে এই যে কমেন্টস, এই যে কমেন্টসে ক্লিক করলেই আমরা এখানে কমেন্টস করতে পারি, এটা আপনারা আগে থেকে জানেন। তারপর ধরুন ইউটিউব, ইউটিউবে আমরা ঠিক এভাবে কমেন্টস করতে পারি। সাপোজ যে কোনো একটা ভিডিও, এই ভিডিওর নিচে আমরা কমেন্টস করব। দেখুন এই যে কমেন্টস, অবশ্য কমেন্টস করার আগে আমাদেরকে মানে লগ ইন করতে হবে, লগ ইন করলে কমেন্টস বক্সটা আসবে, এই যে কমেন্টস বক্স। যাই হোক, কিছু কিছু ক্ষেত্রে কমেন্টস বক্সে সরাসরি আসে না, এক্ষেত্রে একটু সেট আপ করে নিতে হয়। যাই হোক, আমি যে বিষয়টা দেখাতে চাচ্ছি যে সব জায়গায় আমরা কমেন্টস করতে পারবো, মানে কমেন্টস করার সিস্টেম সব জায়গাতেই আছে, সেটা ব্লগ সাইট, ফোরাম সাইট, আর্টিকেল সাইট। আর কমেন্টসগুলো কারা পড়ে, মানে ভিজিটর, যারা ওই লেখাটা পড়ে, ওই লেখাটা পড়ার আগে তারা কমেন্টসগুলো পড়ে। তো দেখুন আমি একটা পোস্ট দেখাচ্ছি, মানে কিছু কিছু পোস্ট থাকে যে বহুল পঠিত পোস্ট, যে এক একটা পোস্ট অনেক অনেক মানুষে পড়ে। দেখুন আমি আর্টিকেল সাইটে আমি আর্টিকেল বেসে একটা পোস্ট দেখাচ্ছি, টপ আর্টিকেলস। এই যে এই লেখাটা দেখুন, এই পোস্টটা 41,75,000 মানুষে পড়েছে। তো 41 লাখ মানুষ একটা লেখা পড়েছে। তো আমি গিয়ে যদি এখানে যদি একটা কমেন্টস করি, তাহলে আচ্ছা এই লেখাটা নিশ্চয়ই আরো অনেক মানুষে পড়বে। তো আমি যদি এখানে গিয়ে একটা কমেন্টস করি, তো সেটা নিশ্চয়ই অনেক মানুষের চোখে পড়বে, মানে অনেক মানুষের চোখে ভিজিবল হবে। এবং আমি কমেন্টস লিখে নিচে আমি লিঙ্কটা দেবো, এবং কমেন্টস এবং লিঙ্ক দেওয়ার মাধ্যমেই আমি ভিজিটরকে আমার সাইটে, মানে বায়ারের সাইটে ডাইভার্ট করতে পারবো। দেখুন আমি এই সাইটে একটা কমেন্টস আমি করব, এই লেখাতে আমি একটা কমেন্টস করব, তাহলে আমি এখানে আমি ক্লিক করলাম। তাহলে আমরা সেই ধরনের পোস্টের নিচে কমেন্টস করব যে পোস্টগুলো অনেক মানুষে পড়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিলেভেন্ট পোস্ট। সাপোজ আমি সেল করব গাড়ি, তাহলে আমি গাড়ি সম্পর্কিত যে পোস্টগুলো, মানে গাড়ি সম্পর্কিত যে টপিকগুলো, সেই পোস্টগুলোর নিচে আমি কমেন্টস করব। দেখুন এই নিচে কমেন্টস বক্সটা এসছে, এই যে অ্যাড ও কমেন্ট, আমি অ্যাড ও কমেন্টে ক্লিক করলাম, এই যে কমেন্টস বক্সটা এসছে, আমি নিচে একটা কমেন্টস লিখলাম, নাইস পোস্ট। এরপর আপনি আরো অনেক কিছু লিখে দিতে পারেন। তারপর কাস্টমারকে আপনি ডাইভার্ট করতে পারেন যে যদি তুমি আরো জানতে চাও, ইফ এনিওয়ান নো মোর অ্যাবাউট
this more, like this, click this link. জাস্ট এখানে আমরা ক্লিক করব, লিখে www.toyota.com আমরা এখানে করব, লিখে আমরা জাস্ট কমেন্টসটা আমরা পোস্ট করব। দেখুন জাস্ট পোস্ট করলেই কমেন্টসটা চলে আসবে, কমেন্টসটা ভিজিবল হবে। হ্যাঁ, কমেন্টসটা চলে আসছে, বাট কমেন্টসটা লিঙ্ক দেওয়া নেই, মানে লিঙ্ক করা নেই। তো অনেক জায়গায় আপনি নর্মালি যদি কোনো কিছু লেখেন সেটা অটোমেটিক্যালি লিঙ্ক হয়ে যায়। আবার একটা জিনিস দেখুন, এখানে লিঙ্ক করার মতো কোনো সিস্টেমও নেই। তো সেক্ষেত্রে আপনি লিঙ্কটা যদি দিতে চান তাহলে সে অন্য ফরম্যাট থেকে লিঙ্ক করে আপনাকে এনে এখানে দিতে হবে। সাপোজ আমি এখানে লিঙ্ক করব, লিঙ্কটা তৈরি করব। সাপোজ আমি লিখবো ফুয়েল সেভিং কার। লিঙ্ক তৈরি করছি। ইনসার্ট, হ্যাঁ, লিঙ্কটা আমি তৈরি করলাম। তৈরি করার পরে আমি এখান থেকে লিঙ্কটা কপি করলাম, কপি করব। কপি করে আমি এখানে আমি কোনো লেখা লিখবো, লেখার পরে নিচে আমি লিঙ্কটা এইভাবে দেবো। এই যে লিঙ্কটা দিলাম, দেন পোস্ট। তো অনেক সময় লিঙ্ক নিতে চাই না, অনেক সময় কমেন্টসে ওরা মানে লিঙ্ক অ্যালাউ করে না, সেক্ষেত্রে লিঙ্কটা আমরা কোনোভাবে ভিজিবল করতে পারবো না। মানে যারা যেসব সাইট লিঙ্ক রেস্ট্রিক্ট করবে, যেমন এই সাইট লিঙ্ক রেস্ট্রিক্ট করেছে, এই সাইটে আমরা লিঙ্কটা দিতে পারবো না, মানে কোনোভাবেই লিঙ্কটা নিচ্ছে না। তো যা হোক, আমরা লিঙ্কটা অন্যভাবেও আমরা নিতে পারি। সাপোজ আমরা এই লিঙ্কটা লিখলাম, ধরুন আপনি এখানে লিখলেন www.toyota.com। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে লিঙ্কটা আপনাকে বানিয়ে আনতে হবে, অন্য কোনো জায়গা থেকে লিঙ্কটা বানিয়ে আনতে হবে। লিঙ্কে করলাম, যাই হোক, আপনি একটা বিষয় এখানে দেখুন, আমরা যখন এটাকে পোস্ট করব, এটা যখন পোস্ট হবে অটোমেটিক্যালি এই লেখাটা লিঙ্ক হয়ে যাবে। ঠিক বিভিন্ন ব্লগ সাইটে, ফোরাম সাইটে যখন আমরা কোনো কিছু পোস্ট করব তখন অটোমেটিক্যালি সেগুলা লিঙ্ক হয়ে যায়। দেখুন এটা অটোমেটিক্যালি লিঙ্ক হয়েছে। তো আমরা যেটা করব, এই ধরনের লিঙ্ক থেকে আমরা লিঙ্কগুলোকে কপি করব। লিঙ্কগুলো কপি করার সিস্টেম হচ্ছে, লিঙ্কটা আমি সিলেক্ট করলাম, করে রাইট বাটনে ক্লিক করে কপি লিঙ্ক লোকেশন দিয়ে কপি করলাম, দেন আমরা এখানে পেস্ট করব। তাহলে লিঙ্ক কপি করার সিস্টেম হচ্ছে কপি লিঙ্ক লোকেশন। অ্যাকচুয়ালি এখানে কোনো লিঙ্কে অ্যালাউ করছে না, সেই কারণে আমরা লিঙ্কটা দিতে পারছি না। তো অনেকগুলো সাইট আছে যেগুলোতে আমরা লিঙ্ক দিতে পারবো না। দেখুন আমরা যদি পোস্ট করি সেক্ষেত্রে এটা লিঙ্ক আকারে মানে পোস্ট হবে না। বাট আমরা ম্যাক্সিমাম সাইটে আমরা কমেন্টস করতে পারবো, আমরা লিঙ্কটা দিতে পারবো না। এখনো লিঙ্ক আসেনি। আবার দেখুন আমি যদি ফেসবুকে দিই, সাপোজ আমি মাই স্পেসে যদি আমি লিঙ্কটা দিই, আমি কোনো একটা কিছু লিখলাম, লিখে আমি পোস্ট করলাম, দেখুন এটা লিঙ্ক হয়েছে, এটা অটোমেটিক্যালি লিঙ্ক হয়েছে। তাহলে এই যে মাই স্পেস এই সাইটে লিঙ্কটা নিচ্ছে, আর এই সাইটে আমরা কোনোভাবে লিঙ্কটা দিতে পারবো না। তবে লিঙ্ক দিতে না পারলেও সেটা এভাবে নো ফলো লিঙ্ক হিসেবে থাকবে। যেমন এই লিঙ্কটাকে বলো নো ফলো লিঙ্ক, এখানে ক্লিক করলে কাজ হচ্ছে না, নো ফলো লিঙ্ক। আর এটা হচ্ছে ডু ফলো লিঙ্ক, এখানে ক্লিক করলে টয়টা সাইটে চলে যাবে।
তো অ্যাকচুয়ালি এটা সাইটের আভ্যন্তরীণ নীতিমালার উপর ডিপেন্ড করে যে ওরা লিঙ্কে মানে কমেন্টসের লিঙ্কে নো ফলো করবে নাকি মানে ডু ফলো রাখবে। তারপর দেখুন ফেসবুক, আমরা ফেসবুকে যদি কোনো একটা কমেন্টস করি, মানে আপনি তো কোনো একটা কিছু আগে লিখবেন যে এটা খুব ভালো সাইট, আপনি এই সাইটে যদি যান আপনি এই জিনিস দেখতে পাবেন। হ্যাঁ, দেওয়ার পরে আপনি যখন জাস্ট কমেন্টসটা করবেন, সরি এটা আমরা একসাথে দেওয়াটা দরকার ছিল, লিখবেন, লেখার পর আপনি যদি লিখবেন যে আপনি যদি আরো কিছু চান তাহলে আপনি এই সাইটে আপনি ক্লিক করুন, আপনি লিখবেন www.toyota.com, দেন ওপেন করলেই দেখুন এই যে লিঙ্কটা অটোমেটিক নিয়ে নিয়েছে, অটোমেটিক লিঙ্ক হয়ে যাচ্ছে। তো সব জায়গায় যেখানে আমরা কমেন্টস করতে পারি সেখানে আমরা ডাইরেক্টলি লিখে দিলে কমেন্টসে চলে আসবে। ঠিক তেমনি আপনি এই যে, তো দেখুন কমেন্টস পোস্টিং এর ক্ষেত্রে যে বিষয়টি বলা দরকার সেটা হচ্ছে সব সাইটে কমেন্টস আপনি শুরুতেই কমেন্টস করতে দিবে না। যেমন আমরা এইমাত্র একটা অ্যাকাউন্ট তৈরি করলাম এবং এই অ্যাকাউন্টটাকে এখানে কমেন্টস করতে দিচ্ছে না, মানে কিছুদিন পরে ওদের আভ্যন্তরীণ মানে নীতি অনুযায়ী কিছুদিন পরে ওরা কমেন্টস করতে দিবে। তারপরে যেমন এই সাইটটা তারা কমেন্টস করতে দিচ্ছে কিন্তু লিঙ্ক দিচ্ছে না, মানে লিঙ্ক প্রচার করতে দিচ্ছে না। আবার এই সাইটটা তারা কমেন্টস করতেও দিচ্ছে, আবার লিঙ্কও করতে দিচ্ছে। ফেসবুক কমেন্টসও করতে দেবে, লিঙ্কও করতে দেবে। ঠিক তেমনি ইউটিউবে আপনি ইচ্ছে করলে আপনি কমেন্টস করতে পারেন। তো আপনি আশা করি বুঝতে পেরেছেন যে কমেন্টস করে আমাদের মানে লাভ কি, অথবা কমেন্টস আমরা কেন করব। আমরা কমেন্টস করব রিলিভেন্ট পোস্টে। সাপোজ আপনি গাড়ি সেল করবেন, মানে গাড়ির এসইও করবেন, তাহলে গাড়ি নিয়ে যেসব লেখাগুলো সেই সব লেখাগুলোর নিচে আপনি কমেন্টস করবেন। যেমন এই যে লেখা এবং লেখার নিচে অনেকে কমেন্টস করেছে, আপনি ঠিক এরকম একটা কমেন্টস করবেন এবং কমেন্টসের নিচে আপনার একটা লিঙ্ক দিয়ে দিবেন, মানে বাইরের একটা লিঙ্ক দিয়ে দিবেন, যেন যারা ভিজিটর তারা কমেন্টসটা পড়ে তারা আপনার ওই লিঙ্কে যেন ক্লিক করে, যে আপনি দিবেন যে আপনি যদি এই ধরনের আরো কিছু জানতে চান তাহলে আপনি নিজের এই লিঙ্কে ক্লিক করুন। মানে আমাদের যেটা কাজ, এসইওর যেটা মূল কাজ সেটা হচ্ছে মানে ভিজিটরকে ডাইভার্ট করে আমাদের সাইটে নিয়ে আসা, আমাদের বাইরের সাইটে নিয়ে আসা। তো এটা হচ্ছে কমেন্টসের। তো অ্যাকচুয়ালি কিছু কিছু সাইটে আপনি কমেন্টস করতে পারবেন না, সেক্ষেত্রে সমস্যার কিছু নেই। আপনি যেসব সাইটে কমেন্টস করা যায় এবং লিঙ্ক দেওয়া যায় মানে সেসব সাইটে আমরা কমেন্টস করবো এবং লিঙ্ক দেব। তো বায়ার আমাদেরকে ব্লগ সাইটের একটা লিস্ট দিবে, ফোরাম সাইটের একটা লিস্ট দিবে। যেমন ধরুন একটা বায়ার, এই যে বায়ার ফোরাম সাইটের একটা লিস্ট দিয়েছে, আমাকে বলেছে কি কমেন্টস করার জন্য, কমেন্ট জব। বায়ার বলেছে যে এই সাইটগুলোতে ভিজিট করে এবং এই সাইটগুলোতে কমেন্টস করার জন্য। তো কমেন্টস করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। এই সাইটে গিয়ে আমাদেরকে সাইন আপ করতে হবে, মানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আমরা কমেন্টস করতে পারবো। তো এরকম প্রচুর কাজ পাওয়া যায়। যাই হোক, তো আমরা কমেন্টস করার পর আমরা প্রুফ কীভাবে সাবমিট করব, বায়ারকে প্রুফ আমরা যেভাবে সাবমিট করব, সাপোজ আপনি এই কমেন্টসটা করেছেন, এই কমেন্টসটা করার পরে এই যে কমেন্টসটা আপনার এখানে ভিজিবল হচ্ছে, এই অবস্থায় আপনি এই লিঙ্কটা নিয়ে বায়ারকে দিবেন। অথবা ধরুন এই লিঙ্কটা এখানে আপনার কমেন্টসটা ভিজিবল হচ্ছে, মানে এই ভিজিবল অবস্থায় আপনি কমেন্টসটা নিয়ে মানে লিঙ্কটা নিয়ে বায়ারকে দিবেন। ঠিক আমরা আগে যেভাবে করেছি যে লিঙ্কটা মানে আমাদের সাপোজ এটা হচ্ছে আপনার কমেন্টস, মনে করুন এটা হচ্ছে আপনার কমেন্টস। তাহলে আপনার কমেন্টসের ভিজুয়াল হচ্ছে, মানে আপনি কমেন্টসটা সাবমিট করার পরে আপনি লিঙ্কটা কপি করে নেবেন। এই লিঙ্কটা কপি করে আপনি এক্সেল শিটে ঠিক আগে আমরা যেভাবে করেছিলাম হুবহু সেভাবেই বায়ারকে এক্সেল শিটে আপনি লিঙ্কটা দিবেন, লিঙ্কটা সাবমিট করবেন। বেশ বাকি জিনিসগুলো আপনি অ্যাজ ইউজুয়াল, এই যে আইডি, পাসওয়ার্ড, তারপর সাইটের পিআর, তারপর সাইটের লিঙ্ক, আপনি যে লিঙ্কটা দিয়েছেন, যে ওই ক্ষেত্রে আমরা মানে পোস্ট করে অ্যাঙ্কর করে দিয়েছি, আর ক্ষেত্রে আপনি অ্যাঙ্কর করে দেন অথবা যেভাবেই দেন না কেন আপনি লিঙ্কটা এখানে দিবেন, আইপি রেমার্কস, এই জিনিসগুলো আপনারা সাথে সাথে নিয়ে নেবেন।
তো আশা করি আপনারা কমেন্টস রাইটিং এর জবগুলো করতে পারবেন। তো এই কমেন্টস রাইটিং এর জবগুলো করতে গেলে আপনি যে সমস্যাগুলোর সম্মুখীন হবেন আমি সেগুলো আগেই বলেছি। তো এই ধরনের সমস্যার সম্মুখীন হলে সেক্ষেত্রে মানে আপসেট হওয়ার কিছু নেই। তো আপনারা ধীরে ধীরে কাজগুলো করতে থাকেন, এবং যেসব সাইটে করতে দেয় না বাট কিছুদিন পরে করতে দিবে, যেমন আমরা দেখলাম যে সামহারিন ব্লগ এখন আমাদেরকে কমেন্টস করতে দিচ্ছে না, বাট কিছুদিন পরে ওদের মানে নীতিমালা অনুযায়ী আমরা কমেন্টস করতে পারবো। তো আমরা এই ফোরাম পোস্টিং এবং কমেন্টস পোস্টিং এই দুই ধরনের কাজ করতে গিয়ে কিছুটা সমস্যার সম্মুখীন হব। তো এগুলো প্রাথমিক দিকে সমস্যা, বাট পরে আর এই সমস্যাগুলো হবে না। তো আশা করি আপনারা কাজগুলো ভালোভাবে করতে পারবেন।